Hello everyone, today I'm going to share with you guys my weight loss journey. So weight loss journey টা কিন্তু খুব বেশি স্পেশাল নয় অ্যাকচুয়ালি এই জার্নিটা শুরু হয়েছিল মোটামুটি আমার হাইট কতটা এক্স্যাক্টলি আই ডোন্ট নো বাট মোটামুটি আমার হাইটটা মেয়েদের বলতে গেলে লম্বার মধ্যেই বলে এটুকু আমি জানি। তো আমাদের অফিসে হচ্ছে আমি পুরো স্টোরিটা প্রথম থেকে শুরু করি কীভাবে আমি মোটিভেশন পেয়েছিলাম আমার ওয়েট লস জার্নির জন্য। তো অ্যাকচুয়ালি আমি সব কিছুই খেতাম, লুচি পরোটা, মানে লুচিটা খুব একটা আমার পছন্দ না, হয়তো বাড়িতে হলে দুটো তিনটে এরকম করে খেতাম, বা ময়দা জাতীয় জিনিস বা সুগার জাতীয় জিনিস বা বাইরের খাবার আমি খেতাম। কিন্তু সেখান থেকেই জিনিসটা মোড় নিল যেদিন আমাদের অফিসে এসেছিল ব্লাড ডোনেশন ক্যাম্প। তো ব্লাড ডোনেশন ক্যাম্পে যাওয়ার জন্য তিনটে জিনিস চেক করে, সেটা একটা হচ্ছে প্রেশার, একটা হচ্ছে ওয়েট, আর একটা হচ্ছে ব্লাডের হিমোগ্লোবিন। তো ছেলেদের ক্ষেত্রে হিমোগ্লোবিনটা কিন্তু ঠিকঠাক থাকে, কিন্তু মেয়েদের ক্ষেত্রে যেটা প্রবলেম উই অল নো দ্যাট, তো হিমোগ্লোবিনটা কম থাকে। তো আমার প্রেশার ঠিকঠাক ছিল প্রথম, আর ছিল হিমোগ্লোবিনটা কিন্তু মানে মেয়েদের যেটা থাকার কথা তার থেকে একটু বেশি ছিল, মানে ঠিকঠাক ছিল। আর তারপর হয়েছিল ওয়েট মাপিয়েছিল, ওয়েটে যেখানে 78। তো আমার হাইটের সাথে না যে আমার ওয়েটটা এত বেশি সেটা বোঝাই যায় না, মানে আমার হাইটের সাথে আমার বডি ওয়েটটা ম্যাচ করে যায়, কারণ হাইটের সাথে বডি যে বোনস একটা ওয়েট থাকে সেটা মোটামুটি ম্যাচ করে যায়। এটা নয় যে খুব লম্বা চড়া বা 45 কেজি, তাহলে কিন্তু তাকে একদম শুকনো তীরকাঠির মতন লাগবে, উইচ ইজ নট লুক সো গুড। সো আমি সেরকম হতেও চাই না। তো 78, তখন আমাকে ওখানে যে ডক্টর ছিল সে বলেছিল তোমার কিন্তু অ্যাজ অ্যান মেয়ে হিসেবে তোমার বডি ওয়েটটা কিন্তু বেশি, তুমি এটা লস করতে পারো। তো আমাকে বলেছিল তুমি যে ব্লাড ডোনেট করতেছো, তো উইচ ইজ মাই ফার্স্ট টাইম ব্লাড ডোনেট। তো আমাকে বলেছিল তুমি কিন্তু বছরে একবার যদি ব্লাড ডোনেট করো সেটা তোমার কিন্তু খুবই ভালো, কারণ আমাদের মেয়েদের শরীরে কিন্তু প্রচণ্ড অনেক কমপ্লিকেশনস থাকে, তো সেটার ক্ষেত্রে প্রচণ্ড হেল্পফুল হবে। ইভেন আমি এটাও শুনেছি যে ব্লাড ডোনেট করাটা নাকি ওয়েট লসের ক্ষেত্রে ভীষণ ভালো হয়। আই ডোন্ট নো অ্যাকচুয়ালি ইটস কারেক্ট অর নট, সেটা হয়তো তোমরা বলতে পারবে। তো তারপরে ওখান থেকে আমার স্টিক হয়েছিল, সেদিন থেকে আমি ডিসিশন নিয়েছিলাম যে বাইরের খাবারটা পুরোপুরি বন্ধ করব, কারণ বাইরের খাবারে অবভিয়াসলি ভীষণ ফ্যাট তো থাকবেই, এছাড়াও থাকবে হচ্ছে গিয়ে আজিনামোটোর, হুইচ ইজ নট গুড ফর আওয়ার ওমেন হেলথ। তো পুরোপুরি খাবার বন্ধ করে দিয়েছিলাম সেদিন থেকে, যেটুকু খেতাম, খুব বেশি খেতাম সেটাও না যে একদম খাবার বন্ধ করে দিয়েছিলাম। ফুচকা আমার খুব একটা ফেভারিট নয়, হ্যাঁ আমি মেয়ে হয়ে আমার ফুচকা খুব একটা ফেভারিট নয়। তো যাই হোক, ফুচকা যেটুকু খেতাম বাড়ি আসার পথে সেটুকু বন্ধ করে দিয়েছিলাম। তারপরে বিরিয়ানি বন্ধ করে দিয়েছিলাম, এগ রোল, চাউমিন, মোমো, সব কিছু আমি বন্ধ করে দিয়েছিলাম, ইভেন পুরোপুরি বাইরের খাবার বন্ধ। তারপরে আমি এটা হচ্ছে আমি বলছি 2024-এর, এই বছরেরই হচ্ছে জুন অর এলস জুলাই মাসের কথা। তো তখন আমি ব্লাড ডোনেটকে জানতে পেরেছিলাম আমার ওয়েট 78। তো তখন থেকে আমি স্টিক করেছিলাম আমি কিচ্ছু খাবো না, ময়দার জিনিস, বাইরের খাবার এগুলো খাওয়া আমি বন্ধ করব। তো এগুলো আমি প্রথমে বন্ধ করলাম, তারপরে একটা রুটিনে এলাম। যেমন ব্রেকফাস্টে আমি অফিসে যে এবার পুরোপুরি যে ময়দা থেকে বেরিয়ে যাব সেটা তো সম্ভব হয় না, কারণ উই আর ইন মিডল ক্লাস ফ্যামিলি। তো সেরকমভাবে যে একদম ডায়েটে চলে যাব, শুধু স্যালাড খাবো, ইটস নট পসিবল। আর যারা ওয়ার্কিং তাদের ক্ষেত্রে তো অবভিয়াসলি পসিবল হয় না, হয় হয়তো, কিন্তু আমার ক্ষেত্রে হয়নি। তো আমি তারপরে চালু করেছিলাম সকালবেলা আমি যেরকম নিয়ে যাই ব্রেড, জ্যাম অ্যান্ড যে কোনো একটা ফ্রুট, অ্যাপেল, মোসাম্বি, লেবু, শীতকালে যেরকম অরেঞ্জ খাচ্ছি, আর হচ্ছে একটা করে এগ পোচ, উইচ ইজ ম্যান্ডেটরি ফর মাই ব্রেকফাস্ট। তো প্রত্যেকদিন অফিসে আমি এটাই নিয়ে যাচ্ছি, আর নয়তো কিছু ফ্রুট কেক, এগুলোই নিয়ে যাচ্ছি, এগুলোই খেতাম। তো লাঞ্চে তো একদম পুরো বাঙালি ভাত, যে ভাত খাবো না রোগা হওয়ার জন্য এরকম কোনো ব্যাপার আমার মধ্যে ছিলই না, আমি পুরো ভাত খেয়েছি, যা তরকারি দিত। হ্যাঁ, সবজিটা আমি খুব খেয়েছি, কারণ আমার বাড়িতে খুব সবজি হয়, উচ্ছে প্রত্যেক দিনই হয়, উচ্ছে ভাজা, সবজি প্রচুর হয়, কারণ প্রত্যেক দিন আমার টিফিনে যে কোনো ধরনের সবজি থাকে, লাইক শাক থাকে, কুমড়ো শাক থাকে, পালং শাক থাকে, লাল শাক থাকে, শীতকালে যেরকম সবজি থাকে, সবজি খেতে আমি মানা করি না, সবজি খেতে আমার ভালো লাগে, সবজি দেয়। আর তারপরে চিকেন বা ফিশ যেগুলো থাকে, ডিম, সেগুলো থাকে। আর হ্যাঁ, প্রত্যেক দিন কিন্তু আমার টিফিনে একটা করে মিষ্টি থাকবেই। তো আমি মিষ্টিও খাই। তো এরকম নয় যে আমি পুরো আমার ওয়েট লস জার্নিটাতে একদম না খেয়ে মিষ্টি খাই, নিয়ে খাই, এরকমই খেয়েছি সত্যি কথা। রাতের ক্ষেত্রে আমি এসে হচ্ছে বাড়ি ফিরে এসে চা বিস্কুট খেতাম, খাওয়ার পর তারপরে হচ্ছে রাতে যে রুটি খেতাম, রুটিটা আমার সত্যিকারই সহ্য হয় না। তো রুটিটা খেতাম না, রুমালি রুটি আমার খেতে ভালো লাগে, কিন্তু আটার রুটিটা খুব একটা আমি ডাইজেস্ট করতে পারি না, রোজ রোজ যদি খাই তাহলে তো অভ্যাস হয়ে যাবে, কিন্তু হঠাৎ করে খেলে গেলে না আমি ডাইজেস্ট করতে পারি না। তো আমি সপ্তাহের মধ্যে 3 দিন ভাত খেতাম ডিনারে, যেরকম তরকারি থাকে সেরকম দিয়ে ভাত খেতাম। আর
এলস অন্যান্য দিনগুলো একটু স্যুপ খেতাম বা হালকা কিছু খাবার খেতাম, যখন যেরকম সেরকম। কারণ রাতের খাবারটা খেয়েই তো আমরা শুয়ে পড়ি, সেক্ষেত্রে কিন্তু ওয়েট গেইন করার চান্সটা অনেক বেশি থাকে। তো রাতের খাবারটা আমি যদি ভাতও খেতাম, এক মুঠ খেতাম, কম খেতাম। তো এইরকমভাবে কিন্তু ওয়েট লস চলেছে। সিয়া সিডস বা অন্য কোনো কিছু জুস ওয়েট লস করার জন্য, বা জিমে গেছি, হেঁটেছি, কিছু না। হাঁটার ক্ষেত্রে সকালবেলা ঘুম থেকে উঠে যেরকম রোজ ব্যাগ কাঁধে নিয়ে বাস স্ট্যান্ড অব্দি এখান থেকে যাই 5 মিনিটের দূরত্ব, সেরকমই আমি হেঁটেছি, অলস আমার হাঁটাই হয় না। তো এইরকমভাবে আমি লাস্ট যখন আমি ওয়েট মাপলাম তখন it was 65, it was 65। তো আমি মোটামুটি এতটা ওয়েট লস জার্নি করেছি শুধুমাত্র সত্যি কথা বলতে বাইরের খাবার বাদ দিয়ে। সো আমিও সাজেস্ট করবো যারা আমরা বাইরের খাবার খাচ্ছি, সেক্ষেত্রে বাইরের খাবারটা একটুখানি অ্যাভয়েড করলে কিন্তু আমাদের ওয়েটও কন্ট্রোলে থাকবে। এছাড়া আমাদের মেয়েদের ক্ষেত্রে যেটা বিভিন্ন ধরনের প্রবলেম হয়, পিসিওডি বা ডিলে পিরিয়ডস, সেসবের ক্ষেত্রে কিন্তু এই এফেক্টটা কিন্তু ওই বাইরের খাবার থেকেই হয়, বা সিস্ট যেটা মোস্ট কমন। তো বাইরের খাবারটা অ্যাভয়েড করলে আই থিঙ্ক আমরা একটু বেশি দিন হয়তো বাঁচবো, বা বেশি দিন ভালো থাকবো। আমাদের মধ্যে যে মেয়েদের মধ্যে বিশেষ করে যে কমপ্লিকেশনসগুলো আসে, সেগুলো একটু কম আসবে। তো আমি ওয়েট লস জার্নিটা শুধুমাত্রই হয়তো করতে পেরেছি বাইরের খাবারটা পুরোপুরি বাদ দিই। হ্যাঁ, এরকম না কোনো কোনো সময় ভীষণ মনে হয়েছিল যে খাই। তবে এই ওয়েট লস জার্নির মধ্যে কিন্তু পুজোও পড়েছিল। পুজোর মধ্যে সত্যি কথা বলতে আমি একদিন বিরিয়ানি খেয়েছিলাম, বাদ বাকি দিন কিন্তু বাইরে সেরকমভাবে যে চাউমিন, এগরোল কিচ্ছু খাওয়া হয়নি। দেখে খুব মনে হতো যে খাবো, কিন্তু তখন কন্ট্রোল করেছি না, আমার ওয়েটটা বেশি, যেটা আমার শরীরেরই ক্ষতি করবে, তারপরে ডাক্তার, হসপিটাল, নো 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 নো, আই এম নট গোয়িং টু ডু দ্যাট। সো তাই জন্য সেইরকমভাবে মোটিভেট নিয়ে আমি ওয়েট লসটা করেছিলাম। তো এটাই ছিল সিম্পল, কোনো সিয়া সিডস, কোনো জুস, কোনো স্পেশাল ডক্টর সাজেস্টেড, কোনো নিউট্রিশনিস্ট কিচ্ছু ফলো করিনি আমি। নর্মাল যেরকম আমার লাইফস্টাইল, নর্মাল যেরকম খাওয়া দাওয়া, আমি সেরকমই খেয়েছি। হ্যাঁ, তবে পুরোপুরি আমি বাড়ির খাবার দাবার খেয়েছি। বাড়ির খাবার দাবার কিন্তু সত্যি খুব হেলদি হয়। বাইরের খাবার দাবার খেয়েছি, ইভেন আমি চিকেনও খেয়েছি, মাটনও খেয়েছি মায়ের হাতের ঘরে বানানো, কিন্তু বাইরের খাবার পুরোপুরি আমি বন্ধ, স্ট্রিক্ট, একদম পুরো ক্লোজড করে দিয়েছিলাম। তো তার জন্যই এতটা। আর এখনও পর্যন্ত কিন্তু আমার ওয়েট লস জার্নি চলছে। তবে হ্যাঁ, আমার যে হাইট আছে সেক্ষেত্রে কিন্তু আমি একদম 40 বা 50-তে আমি করতে চাই না আমার ওয়েটটা। কারণ সেক্ষেত্রে আমার বডির সাথে না অতটা সরু চিপা একটা বডি আমার যাবে না, কারণ একটা মোটামুটি স্ট্রাকচারে তো থাকতে হবে। তো সেক্ষেত্রে 55, 56, 57, উইদিন 60-র মধ্যে আমি রাখতে চাইছি, যেটা হয়তো আমাকে দেখতে ভাল লাগবে। তো একদম রোগ আমি হতে চাই না। তো সেক্ষেত্রে এখনও পর্যন্ত ওয়েট লস জার্নি চলছে। খাবার, বাইরের খাবারটা খুব একটা খাচ্ছি না এখনও। হয়তো খুব মানে বিপদে পড়ে যদি বাইরের খাবার খেতেই হয় যখন, তখন হয়তো খাচ্ছি, কিন্তু তারপরে কিন্তু 1 মাস 2 মাস নো বাইরের খাবার, এরকমই হচ্ছে। তো এখনও জার্নিটা চলছে। বাট yes, that is my weight loss journey I wanted to share with you guys, and that's all. Thank you for watching my video.